মে মাসের পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোন টাকা ঢুকবে? লক্ষ্মীর ভাণ্ডার নাকি ৩,০০০ টাকার অন্নপূর্ণা? যুবসাথী নাকি যুবশক্তি? আজ সব পরিষ্কার করে জানুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব মে মাসের পর আপনারা কোন প্রকল্পের টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার নাকি অন্নপূর্ণা যোজনা? যুবসাথী নাকি যুবশক্তি? ক্ষেত মজুর নাকি কিষাণ সম্মান নিধি? এই ভিডিওটা অবশ্যই তথ্য হিসাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, শুধুমাত্র সম্ভাবনা ও বাস্তব পরিস্থিতির ব্যাখ্যা করছি মাত্র। যদি আগের সরকারই এই মুহূর্তে সরকারে থাকতো, তাহলে আপনারা যে প্রকল্পগুলো পাচ্ছিলেন টাকা, সেগুলো আগের মতনই পাবেন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার আগের মতনই চলবে, ১,৫০০ থেকে আপনার ১৭০০ টাকা যেমন পাচ্ছিলেন তেমনই পেতেন। যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা যেমন পাচ্ছিলেন সেরকম পেবেন। ক্ষেত মজুরের টাকা যেমন বছরে দুবার ঢুকছিল ২,০০০ করে, সেরকমই আপনারা কিন্তু টাকাগুলো পেতেন। কিন্তু আপনারা জানেন কালকে ৪ঠা মে ছিল, কালকে ভোটের রেজাল্ট হয়েছে, রেজাল্টে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। এবার রয়েছে লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা, যেখানে মহিলাদের জন্য প্রত্যেক মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। যুবসাথী থেকে তৈরি হবে যুবশক্তি প্রকল্প, যেখানে বেকার যুবকদের জন্য ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ক্ষেত মজুরদের জন্য কিষাণ সম্মান নিধি যে যোজনা আছে সেটা রয়েছে, যেখানে কৃষকদেরকে জন্য নতুন সুবিধা চালু হতে পারে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নিন, পুরনো স্কিম প্লাস নতুন স্কিম একসাথে কিন্তু দুটো পাবেন না। হয় পুরনো স্কিম থাকবে, না হয় নতুন স্কিম আসবে। অনেকেরই প্রশ্ন, আগের লিস্টে নাম থাকলে কি নতুন স্কিমে টাকা পাবো? উত্তর হলো, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। নতুন করে ফর্ম ফিল আপ হতে পারে, নতুন ওয়েবসাইটে আবেদন করতে হতে পারে। তার জন্য আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভোটের রেজাল্ট বেরোলেই টাকা ঢুকবে, এটা ভুল ধারণা। প্রথমে সরকার গঠন হবে, তারপর মন্ত্রিসভা হবে, তারপর প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। এতে প্রায় 10 থেকে 15 দিন বা তার বেশিও সময় লাগতে পারে। আমরা ধরে নিচ্ছি এই সারা মাসটাই কিন্তু এইসবের জন্য টাইম লেগে যেতে পারে। এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে, অবশ্যই সেটা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, এবং আপনার এলাকায় কে জিতেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন এই প্রকল্পগুলোর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন ইনফরমেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।